ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হল এই পবিত্র মহাশিবরাত্রি ব্রতের উপবাস ভঙ্গ বা পারণ ক্রিয়া সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি এই মহাশিবরাত্রি ব্রত করে থাকেন বা উপবাস করে থাকেন, তাহলে অবশ্যই উপবাস ভঙ্গ করুন। এইভাবে দূর হবে আপনার সকল দুঃখ, আসবে প্রচুর অর্থ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। দেবাদিদেব মহাদেবের সম্পূর্ণ পুজো আরাধনার পর করতে হয় এই পারণ প্রক্রিয়া। এই পারণ প্রক্রিয়া বলতে বোঝায় উপবাস ভঙ্গ প্রক্রিয়া। এই উপবাস ভঙ্গের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, আর তা হল এই পবিত্র শিব চতুর্দশী তিথি যখন ছাড়ছে, তার পূর্বেই কিন্তু আপনাদের এই পারণ প্রক্রিয়া করা প্রয়োজন। অর্থাৎ আজ শুক্রবার দিন, যেহেতু দুপুর 3:02 পর্যন্ত এই চতুর্দশীর তিথি থাকবে, তাই তার পূর্বেই কিন্তু আপনাদের এই পারণ প্রক্রিয়া সারতে হবে। এই পারণ প্রক্রিয়া সারার পূর্বেই প্রথমে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে অন্ন নিবেদন করতে হয়। ভগবান শিবের উদ্দেশ্যে অন্ন বা চাল নিবেদন করে এই পারণ মন্ত্র উচ্চারণ করুন। আর এই প্রসঙ্গে সম্পূর্ণ বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পারণ মন্ত্রটি হল ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। 3 বার এই মহাদেবের বীজ মন্ত্রটি উচ্চারণ করে তারপর এই পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন। আর এটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নারেন শঙ্কর প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব। এই মন্ত্রটি নিচের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিখে দেওয়া হয়েছে, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। আর একান্তই যদি এই মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয়, তাহলে কেবলমাত্র দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র উচ্চারণের মাধ্যমেই আপনি এই পারণ প্রক্রিয়া সমাপ্ত করতে পারেন। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে যে নৈবেদ্য অর্পণ করেছিলেন, সেই নৈবেদ্যের প্রসাদ গ্রহণ করেই এই উপবাস ভঙ্গ করতে হয় এবং তারপর কিছু দান দক্ষিণা করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানি যে জীব সেবাই হলো শিব সেবা। তাই অতি অবশ্যই কোনো গরিব, দুঃখ, দুস্থ, অসহায় মানুষদের কিছু দান করুন, নচেৎ আপনি কিছু খাবার খাওয়ান। আমি দান করতে বলছি, তার মানে এমনটা নয় যে আপনার যা কিছু আছে আপনি সমস্ত কিছু দান করবেন। আমি বলতে চাইছি, আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো আপনারা একটা টাকা হলেও দান করুন এবং কিছু হলেও খাওয়ান। এছাড়াও আপনি এই দান যদি করতে না পারেন, তাহলে আপনি 5টা ব্রাহ্মণ ভোজনও করাতে পারেন। এর ফলে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কারণ দেবাদিদেব মহাদেব দেবতাদেরও দেব, কিন্তু দেবাদিদেব মহাদেব
সকল ক্ষেত্রেই নিজেকে বিলিয়ে দিয়েছেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই পালন প্রক্রিয়ায় অতি অবশ্যই দান করুন এবং পশু পাখিদের কিছু খাওয়ানোর চেষ্টা করুন। আপনি যদি কোনো পশু পাখি নাও পেয়ে থাকেন, তাহলে গোমাতাকে একটুখানি জল হলেও খাওয়ান। এর ফলে দেবাদিদেব মহাদেব আপনার ওপর সন্তুষ্ট হবেন। আপনারা সকলেই জানি যে গোমাতার শরীরে ৩৩ কোটি দেব দেবীর বাস। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পালন প্রক্রিয়ায় একদিকে আপনি যেমন 5টা মানুষকে দান করবেন, ঠিক তার পাশাপাশি আপনারা গোমাতাকে সামান্য একটু জল হলেও খাওয়ান। তারপর আপনারা নিজেরা স্নান পর্ব সেরে তারপর আপনি অন্ন ভোজন করতে পারেন। তবে এক্ষেত্রে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে একটি বিষয় আপনাদের সাবধান করে দিতে চাই, আর তা হলো এই পালন প্রক্রিয়ার দিন পরের অন্ন ভোজন করবেন না। আপনার বাড়িতে যা আছে, যেমন আছে, আপনি আপনার বাড়িতে খান এবং আপনার বাড়িতেই অন্ন ভোজন করুন। এবং ঠিক এর পাশাপাশি এই দিন দূর পথে যাত্রা কখনো করবেন না, শাস্ত্রমতে এটি নিষেধ করা রয়েছে। এবং এরই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এবং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে সর্বশেষ একটি কথা আপনাদের বলতে চাই। যদি পূজার দিন বা পূজা আরাধনা করার সময় না জেনে বুঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তার জন্য মন থেকে দেবাদিদেব মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিন। এবং সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন, আপনার নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাসই হলো সব থেকে বড় বিষয়। এই 3টি জিনিস আপনার মধ্যে যদি না থাকে, তাহলে পুজো করা সম্পূর্ণরূপেই অর্থহীন। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক, এবং আপনি ও আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনারা সুখ, শান্তি ও আনন্দময় জীবন কাটান।